দেশের বাজার সাধারণত অস্থিতিশীল হলে আপনার স্বর্ণের দাম বেড়ে যায়। স্বর্ণের দাম ডলারের সাথেও কিছুটা সম্পর্কযুক্ত। তাছাড়া আন্তর্জাতিকভাবে বাজারে যদি চাহিদা বা সংকট তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু স্বর্ণের দাম বেড়ে যায়। তো বিভিন্ন দেশ দেখা যাচ্ছে স্বর্ণ কিনে রাখছে, তো তার ফলেও কিন্তু স্বর্ণের দাম বেড়ে যায়। তো স্বর্ণের দাম সম্পর্কিত যে তথ্যগুলো বা বর্তমানে স্বর্ণের দাম কত, সেটি চলুন আমরা এখন একটু দেখে নিই। স্ক্রিনে চলুন। স্বর্ণের দাম দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৩,৪৫২ টাকা কমেছে। আসলে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের দেশের বাজারে যে স্বর্ণের মূল্য, এটির যে পার্থক্য বা এটির যে সামঞ্জস্যতা কতটুকু রয়েছে সেটি নিয়ে মূলত আজকে আলোচনা করবে, এবং স্বর্ণের দাম এখন ভরি কত করে চলছে সেটিও আপনি জানতে পারবেন এই ভিডিওতেই। স্বর্ণের দাম এক দফা কমেছে, একাধিক দফা বেড়েছে। দেশের বাজারে প্রায়ই আমরা দেখি স্বর্ণের দাম বাড়ছে কমছে, বাড়ছে কমছে। স্বর্ণের দাম গত এক বছরে এত বেশি কমেছে এবং বেড়েছে যা আসলে শুধুমাত্র বাজুস, তো বাংলাদেশ জুয়েলারি যে সমিতি আছে এরাই ভালো জানে। এর যে কেন্দ্রীয় কমিটি, তারা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্বর্ণের দাম এটি প্রকাশ করে থাকে। সর্বশেষ গত শুক্রবার চট্টগ্রামস্থ স্বর্ণের যে বাজার, বাজুস কিন্তু সেখানে তারা 22 ক্যারেট স্বর্ণের সর্বনিম্ন প্রতি গ্রামের যে মূল্য সেটি কিন্তু তারা প্রকাশ করেছে। তারা প্রতি গ্রাম 11,892 টাকা নির্ধারণ করেছে, এবং তাদের ওয়েবসাইটেও সেরকম আপডেট তারা দিয়েছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ জুয়েলারি সমিতি তাদের স্বর্ণের রেট 22 ক্যারেট প্রতি গ্রাম কিন্তু 11,892 টাকা ধার্য করেছে। অন্যান্য যে স্বর্ণের গ্রেড গুলো আছে বা অন্যান্য যে ক্যারেট গুলো আছে সেগুলোর দাম কিন্তু পর্যায়ক্রমে কমানো হয়েছে বা কম আছে, কম রেট থাকে, এটা বরাবরই এরকম হয়। প্রতি বছরই আমরা কিন্তু দেখি বা প্রতি ভরি যে স্বর্ণের দাম সেটি কিন্তু অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে, অনেক বেশি আপডেট বা আপ হয় বা লো হয়। এখন যদি আমরা 11,892 টাকা প্রতি গ্রাম এই রেটে দেখি, তাহলে এটিকে যদি আমরা 11.664 দিয়ে গুণ দিই, তাহলে এক ভরি স্বর্ণের দাম বের হবে। অর্থাৎ প্রতি গ্রাম স্বর্ণের মূল্যকে যদি আপনি 11.664 দিয়ে গুণ দেন, তাহলেই কিন্তু ভরি বের হয়ে যায়, প্রতি ভরির দাম বের হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখছি যে এক ভরির দাম এখানে হচ্ছে 1,38,708 টাকা। পূর্ব মূল্য ছিল হচ্ছে 1,42,160 টাকা। এখন এইখানে আমরা দেখলাম যে 3,492 টাকার মতো কমেছে। ইতিপূর্বে গত মাসেও কিন্তু একাধিকবার স্বর্ণের দাম 1,749 টাকা বাড়ানো হয়েছে, 3,000 টাকা বাড়ানো হয়েছে, এভাবে বিভিন্নভাবে বাড়ানো হয়েছে। এখন আবার দাম কমানো হলো। এখন চলে আসুন আন্তর্জাতিক বাজারে আমরা রেট কেমন সেটিও একটু দেখে নিই। আন্তর্জাতিক গোল্ড প্রাইস দেখলে আমরা কিছু বিষয় অনুধাবন করতে পারবো। বাংলাদেশের স্বর্ণের দামের সাথে আন্তর্জাতিক স্বর্ণের দামের একটু তুলনা করি চলুন। 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম স্বর্ণের আন্তর্জাতিক মূল্য $87,069। $87,069কে 119 দিয়ে, অর্থাৎ ডলার রেট যদি 119 দিয়ে সেটি দিয়ে গুণ করলে, তাহলে 1 কেজি স্বর্ণের মূল্য বের হবে। আমরা 87,069কে 119 দিয়ে গুণ করলে পাই হচ্ছে 1,03,00,000। 1,03,61,211 টাকা। এটিকে যদি 1000 দিয়ে, অর্থাৎ 1000 গ্রাম দিয়ে ভাগ দেই, তাহলে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য আসে 10,361 টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য 10,361 টাকা, সেখানে বাংলাদেশের বাজারে স্বর্ণের মূল্য হচ্ছে 11,892 টাকা। এখানে প্রায় আমরা 800-900 টাকার মতো ভেরিয়েশন পাচ্ছি। অর্থাৎ স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সাথে যদি সমন্বয়ের কথা বলে, সেখানে কিন্তু আমরা বেশ একটু পরিবর্তন পাচ্ছি, অর্থাৎ প্রায় 700-800 টাকার একটা পরিবর্তন পাচ্ছি। তো আমরা অন্য স্বর্ণের গুলোর দামও একটু জেনে নেই। 22 ক্যারেট স্বর্ণের দাম কিন্তু 11,892 টাকা। 21 ক্যারেট স্বর্ণের দাম আরেকটু কম, 11,351 টাকা। 18 ক্যারেটের দাম আরো কম, 9,730 টাকা। এবং ট্র্যাডিশনাল গোল্ড, যেটিতে কোনো ক্যারেট উল্লেখ থাকে না, সেটি 7,987 টাকা। এই স্বর্ণটা আসলে সব জায়গায় পাওয়া যায় না, এটি বিভিন্ন গহনা বা রেডিমেড গহনার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো স্বর্ণের দাম কি আন্তর্জাতিক বাজার থেকে খুব বেশি? না, এখানে যে রেটটি আমরা দেখতে পাচ্ছি সে অনুযায়ী আসলে খুব একটি বেশি নয়। দেখা যাচ্ছে যে স্বর্ণের যে রেট আছে সে রেটটার সাথে আমাদের যে ইয়ের রেট, অর্থাৎ দেশের রেট, সেটির কিন্তু মোটামুটি একটি কাছাকাছি রেট। এখানে যে টাকার ভেরিয়েশন আছে এটি আসলে থাকবেই।
স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়ছে এবং কমছে। আপনি কিন্তু স্বর্ণের দাম আপডেট থাকতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। স্বর্ণের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য যে কোনো সময় আমরা দেওয়ার চেষ্টা করব। তো আপনার যদি মতামত থাকে কোনো বা এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।